ওয়েলকাম বন্ধুরা, আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য আমি দুটো ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, আর এখানে কয়েক পিস আমি ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে ওতে নুন হলুদ মাখিয়ে ওটা আমি তেলের মধ্যে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে ভেজে এবার এগুলো আমি তুলবো। এই ট্যাংরা মাছ আমার ভাজা হচ্ছে। আপনারা অবশ্যই ঘরে আমার মতো করে বানাবেন এবং খুব টেস্টি হয় খেতে। বানিয়ে নিজেরা দেখবেন কীরকম হলো, তারপরে কমেন্টে লিখবেন কীরকম লাগলো। এবার আমি ট্যাংরা মাছগুলো তুলে কড়াইয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4-5টা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে সব মেশাচ্ছি। এরপরে এর মধ্যে আমি যে বেগুন আর আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম, দিয়ে আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ভাজা ভাজা মতো হবে। এবার একটু কিছুক্ষণের জন্য 2 মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢেকে রেখেছি, যাতে মশলাটা সবজিটা মজে যায়। এবার ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এবার এর মধ্যে আমি মশলা দেব। দেখুন বেগুন আলু অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আলু বেগুনটা পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা করছি। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা আমার আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কতটা মজে গেছে। এবার আমি কাঁড়িতে গরম জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো ঝোল দিলাম। এবার জলটা আমার ফুটছে। আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এটা আমি ঢেকে দিয়েছি। আমার ট্যাংরা মাছের কারি প্রায় তৈরি হয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি সামান্য ধনেপাতা দিয়ে দেবো। খুব ইজি রান্নাটা এবং খুব কম মশলা হবে, কিন্তু খুব টেস্টি হয় খেতে। এবার ধনেপাতা দিয়ে